ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ ফ্রেন্ডস। আর আজকের যাত্রা হরিণমারা থেকে হাটুভাঙ্গা এবং সর্পমারা ঝর্ণা। চলুন আর দ্বিতীয় পর্ব কি কি আছে সেটা দেখতে থাকুন। গত পর্বে আমরা দেখেছিলাম হরিণমারা ঝর্ণা, আর হরিণমারা ঝর্ণা থেকে এই যে ঝিরিপথ, এই ঝিরিপথ দিয়ে হেঁটে গেলে খুব কাছে, খুব বেশি দূরে নয়, আপনারা দেখা পাবেন হাটুভাঙ্গার ঝর্ণা। যাওয়ার সময় আপনারা যখন হরিণমারা ঝর্ণায় যাবেন তখন এই যে ঝিরিপথটা দেখবেন, এই ঝিরিপথটা একটা চলে গেছে হরিণমারা ঝর্ণা আর একটা চলে গেছে হাটুভাঙ্গা এবং সর্পপ্রপাত ঝর্ণাতে। হরিণমারা থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পরে এই যে ঝর্ণাটা দেখছেন, এই ঝর্ণাটা মূলত হাটুভাঙ্গা ঝর্ণা। আর এই ঝর্ণাটা বেশ উঁচু, বৃষ্টি কম থাকায় পানি একটু কম ছিল, কিন্তু অনেক উঁচু ঝর্ণাটা দেখেন। ঝর্ণাটা কিন্তু অনেক বেশি উঁচু। তবে এই ঝর্ণাটা কিন্তু বেশ উঁচু, আর সবাই রিস্ক নিয়ে কিন্তু উপরে ওঠে। তবে যদি অতি বৃষ্টি হয় এবং বৃষ্টির সময় উপরে না ওঠাই কিন্তু ভালো, কারণ এটা কিন্তু খুবই পিচ্ছিল আর এটাতে কিন্তু খুবই রিস্ক আছে। দেখেন উপরে উঠছিলাম, উপরে উঠে এক প্রকার কিন্তু ভয় পেয়ে গেছিলাম। এটা কিন্তু খুবই রিস্কি। হাটুভাঙ্গা ঝর্ণা, আর সবাই কিন্তু খুবই অ্যাডভেঞ্চার, যার জন্য দেখেন কিভাবে উঠতেছে। কিন্তু এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট রিস্ক ছিল। সবাই এখানে উঠবেন, কিন্তু সাবধানে উঠবেন। আর এটা একটু একটু অফ ট্রেইল হওয়ার জন্য এখানে কিন্তু লোকজন খুবই কম যায়। আর আমরা ছুটির দিনে গেছি, তারপরে কিন্তু লোকজন খুবই কম। আর পরিচিত যে ঝর্ণাগুলো শুক্রবার কিন্তু খুবই বেশি লোকজন হয়, সেই হিসাবে এখানে কিন্তু লোকজন কিন্তু খুবই কম। এখান থেকে উপরে ওঠার চেষ্টা করতেছিলাম, উপরে কিন্তু যথেষ্ট পিচ্ছিল ছিল, কিন্তু নামার সময় কিন্তু একটু ভয় পেয়ে গেছিলাম এখান থেকে।
এইখান থেকে বেশ কিছু দূর হেঁটে গেলে আরেকটা ঝর্ণার সন্ধান পাবেন, সর্পপ্রপাত ঝর্ণা যেটা, বা সর্পমারা ঝর্ণা। এটা কিন্তু ঝর্ণাটা কিন্তু এই দেখেন, এই ঝর্ণাটাও কিন্তু বেশ সুন্দর। আর বিশেষ করে হাটুভাঙ্গা এবং সর্পপ্রপাত যেটা, যে দুইটা, এই দুইটা মিলে এই দুইটা ঝর্ণা কিন্তু দুই দিকে ভাগ হয়ে গেছে। আর এই ভাগ হয়ে যাওয়ার জন্য কিন্তু পানি একটু কম দেখা যায়, তবে বৃষ্টি হইলে পানি কিন্তু সেরাটা পাওয়া যায় প্রত্যেকটা ঝর্ণায়। আর এই সর্পমারা ঝর্ণা উপরে উঠলে বেশ কিছু দূর হাঁটলে আর একটা ঝর্ণা দেখা পাবেন। এটা এই ঝর্ণার উপরে, এই যে ঝর্ণাটা এটা কিন্তু আর একটা ঝর্ণা, তবে একটা এই যে ঝর্ণাটার পথটা কিন্তু বন্ধ আছে, এই ঝর্ণাটা কিন্তু দেখা যায় না। এই ঝর্ণা যাইতে হলে ওই বন্ধ পথের উপর দিয়ে উঠে তারপর এখানে আসতে হবে। যে আরেকটা ঝর্ণা এখানে কিন্তু আছে, দেখেন কত সুন্দর, প্রকৃতির মধ্যে কত সুন্দর সুন্দর ঝর্ণা। তবে আপনারা এই সকল ঝর্ণাতে যাবেন, গ্রুপ ট্যুরে যাবেন অথবা বেশি লোক যাবেন, বেশি লোক গেলে কিন্তু ভালো লাগবে। আর এই যে জঙ্গলগুলো একটু গা ছমছমে ভাব আছে এখানে, এটা কিন্তু খুবই ভিতরের জঙ্গল এগুলো, সেইভাবে সবাই মিলে যাবেন আর কি এই জায়গাগুলো, তাহলে আপনারা খুব বেশি আনন্দ উপভোগ করতে পারবেন। শেষের ঝর্ণাটা যেতে পথ ভুল করেছিলাম, আর পথ ভুল করে পরে উঠেছিলাম, যেসব জায়গা ছিল একটু পরিত্যক্ত। তবে পথ ভুল করে যদি নতুন কিছু বা নতুন পথের সন্ধান পাওয়া যায় তাহলে মন্দ কি। আর দেখবেন, থাকবেন সাথে। এই যে পথে যাচ্ছি, এই পথটা কিন্তু ভুল করে যাচ্ছিলাম।
তবে আপনারা উপরে উঠলে এই দৃশ্যগুলো মূলত দেখতে পাবেন। আর এই উপরে যে ঝরা থেকে যে পানিগুলো বের হয়ে পড়ে সেগুলো কিন্তু ঝর্ণা হয়ে যায়। উপরে উঠে এই ঝরাগুলোর দেখা কিন্তু পেয়েছি। আর এই ঝরার পানিগুলো এই যে ছড়া থেকে যে পানিগুলো যায় এই পানিগুলো কিন্তু ঝর্ণা দিয়ে বের হয়ে যায়। তবে এখানে মানুষের কোনো আনাগোনা নাই, এই পথ দেখলে কিন্তু বোঝা যাচ্ছে, কারণ এখানে কোনো পায়ের ছাপ নাই। আর পুরা পাথরে শ্যাওলা ধরে বসে আছে এখানে দেখেন। আর এই যে একটা খুমটা কিন্তু বেশ সুন্দরই লাগছিল, এই দেখেন। অবশেষে একটা খুমের দেখা পেলাম এখানে। খুম ও জটিল। দেখুন, মনে হচ্ছে যেন পরিত্যক্ত জঙ্গলের মধ্যে আমরা ঘুরছি, কারণ নীরব কোলাহল মুক্ত একেবারে। দেখেন আমরা একসাথে 30 থেকে 35 জন গেছি, তার মধ্যে দেখেন 2 জন আমরা টোটাল এই জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। তাহলে বুঝেন কেমন ছমছমে একটা অবস্থা। দেখেন, তবে সুন্দর পরিবেশ কিন্তু এখানে। নিচেটা তো বড়। হ্যাঁ, সোনাই ছড়ির মতো অনেকটা। হ্যাঁ, হ্যাঁ, ছবি ওঠান তো এখান থেকে একটা। ভাইয়া ছবি ওঠান। দেখেন ভিতরে কিন্তু বেশ বড় একটা পাথরের সন্ধান পেয়েছি এখানে। এই পাথরে একটা ছবি উঠালাম এখান থেকে। তবে মনে হলো কিছু সময়ের জন্য মনে হয় যে জঙ্গলের মধ্যে আমরা হারিয়ে গেছি। দেখেন একটা আরো ঝর্ণা আছে। জঙ্গল হারানো পথ। ঝর্ণার উপর থেকে পুরো না হলে আমার জন্য
ভাইয়া পিছনে করো। তো হাড়ুভাঙ্গা এবং সর্পপ্রপাত ঝর্ণা শেষ করে আমাদের ফেরার পালা। আর প্রথম হরিণমারা ঝর্ণার সময় বলেছিলাম যে লেক পার হয়ে যদি আপনারা যান তাহলে আপনাদের সময় কম লাগবে, সেইভাবে আপনার লেকটাও দেখতে পারবেন। আর আসার সময় আমরা কিন্তু এই লেকটাই ব্যবহার করছি। এই দেখেন, এটা নীলাম্বর লেক বা বায়োছাড়া লেক যেটা বলে, এই সেই লেকটা কিন্তু খুবই সুন্দর, খুবই চমৎকার দেখেন। আর এই লেক হয়ে আমরা কিন্তু ফিরছি। অবশেষে আমাদের লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফিরে এলাম। আর বেশ কিছু ঝর্ণা উপভোগ করার পরে আপনারা কিন্তু এই সুন্দর লেকটাও উপভোগ করতে পারবেন সাথে সাথে। দেখেন, আর এই যে ট্রলারের কথা বলেছিলাম, এখানে 40 থেকে 50 টাকা জন প্রতি এখানে কিন্তু নিবে। অবশেষে ফিরে এসে আমরা হোটেল কিছুক্ষণ সীতাকুণ্ড, এখান থেকে দুপুরের খাবারটা খেলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে পরবর্তী গন্তব্য ছিল আমাদের বাড়বকুণ্ড সমুদ্র সৈকত। বাড়বকুণ্ড সমুদ্র সৈকত দেখা হবে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।